এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে 8ই মার্চ, শুক্রবার। আজকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের। আর আজ থেকে 5 বছর আগে এই ডেটে কিন্তু আমাদের বিয়েও হয়েছিল, মানে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো তোমরা আমাদের আশীর্বাদ করো, আমরা সারাটা জীবন যাতে এরকম হাসি খুশি আর একসাথে থাকতে পারি। তোমাদের আশীর্বাদ খুব খুব প্রয়োজন আমাদের। ছোটরা আমাদের ভালোবাসা দিও আর বড়রা আমাদের মন ভরে আশীর্বাদ করে। আজ তো আমি উপোস, শিবরাত্রি উপলক্ষে। তো আজকে কিভাবে কাটাবো সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তরুণ তো যেরকম অফিস যায়, অফিস চলেই গেছে। আজ কিন্তু আমাদের 5 বছর পূর্ণ হলো। তো আর তো হলো না ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করা। তো তরুণ বলেছে আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আর গিফটটা, মানে ম্যারেজ অ্যানিভার্সারি গিফটটা আমার পাওনা রইল, আমাকে এর মধ্যে পরে দিয়ে দেবে। আর মেনলি আমরা এই মাসে কিন্তু এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আমাকে ঘুরতেও নিয়ে যাবে। ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটা ট্রিপ দেবে আমাকে। তো চলো নিচে যাই। তো নিয়ে এখনো ওঠেনি, এখনো ওঠেনি। ওঠো, চলো। যাবে না? কি করবে? হ্যাঁ বলো, কি করবে? হ্যাঁ জলে বলো। কোথায়? ও তুমি অফিসে গেছিলে, তারপর হট করে ঘুম ভেঙে গেল। চলো, নিচে যাবে না? ঘুম ভাঙেনি ওর। আর আমি কিন্তু বিছানা রোদে দিয়ে দিয়েছি। এই যে চলো, আজকে শম্ভু পুজো তো, তোমার শম্ভুর পুজো তো আজকে। হ্যাঁ আমরা যাব তো পুজো দিতে। শম্ভু পুজো তো আজকে। তুমি এত দেরি করে উঠলে হবে শম্ভুর পুজোর দিন? গুড মর্নিং বলে দাও আগে ফ্রেন্ডসদের। জোরে বলো, গুড মর্নিং। গুড মর্নিং। বাবা, এরকম ভাবে? চলো, শম্ভুর পুজো আজকে। তো আমরা নির্জরা উপোস করতে পারি না, তো আমরা কিন্তু চা খেয়ে নিই, জলও খাই। তো চা এখানে আমার আর মার জন্য বেড়ে নিয়েছি। তো এখন আমি চা খাচ্ছি, মাও খাবে। তো প্রথমে দুধ আর কেলক্স গুলেছে, মা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু একদমই খাওয়াতে পারেনি। তারপরে বললো মামামের কাছে খাবে, আমার কাছেও খেলো না। তো শুধু তো আজকে চাই খাবো আর জল, আর কিছু খাবো না, যেহেতু আমরা উপাস। সেই 11টা থেকে 1টা অবধি সূর্যকে খাওয়ানোর পিছনে তাণ্ডব হয়েছে। খেলো তো না, দুধ আর কেলক্স গুলেছিলাম, মানে কর্নফ্লেক্স, খেলো তো না, মানে এইটুকুনি খেলো। মানে এত অত্যাচার, এরকম এরকম করে ঠেলে ঠেলে উঠে অর্ধেক পুরো পড়েই গেল, ফেলে দিলাম, পুরো নাইটি ফাইটি ভিজে গেছে, আবার নাইটি চেঞ্জ করলাম, কি অবস্থা। তারপরে সেরকম তো খেলোই না, এইটুকুনি খেলো। 1টা বেজে গেল সকালের ব্রেকফাস্ট করতে করতে ওর। তারপরে এবার ফল কখন খাওয়াবো, এবার তেল মাখিয়ে স্নান করালাম, কিছু তো খেতে চাইছে না। এখন স্নান টান করে রেডি সেডি করে দিলাম, এখন যাচ্ছে ওই বাড়িতে। এই যে দাঁড়া, দেখো দেখো, এই যে পুচুর কাছে এসছে এখন। এদিকে আসো, এদিকে আসো। কই গেলি? এইখানে ওই ছোটটা মেয়ে ওইদিকে কালে কাজ করছে। পিপিও এখানে। মামাম চলো, তুমি কুটি কাকার কাছে বসো। এই যে, তো এখানে জল ঘেটে আবার জামা ভিজিয়ে ফেলেছে, তারপর আবার জামা চেঞ্জ করে দিলাম। দেখছি জামার হাতাটা ভেজা, ঠান্ডা লেগে যাবে না বলো, সেজন্য আবার জামা চেঞ্জ করে দিলাম। কি সাজিয়েছে? শম্ভু সাজিয়েছে। কোন পিপি? ওই পিপির নাম কি? দিয়া পিপি। আচ্ছা, এখন মাম্মাম কি খাবে? এগ খাবে। এগ কি খাবে? এগ। হ্যাঁ এগ খাবে, ভালো ছেলের মতন খাবে তো মাম্মা। ও এগ খাবে, এগ। তো উপরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে এখানে একটুখানি ঝুল ঠুল হয়েছে, মানে ঝুল বলতে কি হালকা, এখানে আবার একটু হালকা ধুলো পড়েছে। রোজ না মুছলে না, মানে ওই ফেদার দিয়ে না ঝাড়লে না খুব বাজে লাগে। তো এগুলো চলো একটু ঝেড়ে নিই। আজকে যেহেতু আমি আর মা উপোস, সেজন্য সেরকম রান্নাবান্না নেই। আর ওই বাবা আর ভাই খাবে, আর দাদা তরুণ তো অফিসেই চলে গেছে। বাবা আর ভাইয়ের জন্য মা মাছের ঝোল ভাত করে রাখছে।
তো ওটাই ওরা খেয়ে নেবে। ও সকালবেলা মার আজকে রান্না হয়ে গেছে, এই জন্য সকাল সকাল করে নিয়েছে। এই কাজটা যদি রোজ না ঝাড়ি না, একদিন অন্তর অন্তর ঝাড়লেও তাও ঠিক আছে, তো 2-3 দিন হয়ে গেলে ভীষণ বাজে লাগে, যেহেতু ব্ল্যাক কালারের, তা সেজন্য মানে ধুলোটা পুরো বোঝা যায়, এই জন্য রোজ ঝাড়লেই বেশি ভালো। দেখো পরিষ্কার হয়ে গেছে। এখানটাও পরিষ্কার করে নিয়েছি। তার জন্য আমি রেডি হয়ে গেলাম। এই যে এই কুর্তিটাই পরে নিয়েছি, কারণ এটা পরেই তো স্নান করব। আর এই ব্যাগে সমস্ত জামা কাপড় নিয়ে নিয়েছি, স্নান টান করে এই জামা কাপড়গুলো পরবো। কুর্তিই নিয়ে নিয়েছি, কারণ গঙ্গায় একেই জামা কাপড় ছেড়ে পরাটা ভীষণ টাফ আমার কাছে। সবাই থাকে তো ভীষণ লজ্জা লাগে, যতই মানে আলাদা রুম থাক তাও সবাই যে যার মতন ছাড়ে। তো এই কুর্তি নিয়ে নিয়েছি, কুর্তি পরে নেবো। আর এই নর্মাল কুর্তিটা এই জন্য পরে নিলাম, এটা পরে তো স্নান করব। তো চলো, আমি তো রেডি, এবার তুর্যকে রেডি করাবো, রেডি করিয়ে তারপরে বেরাবো। তো চলো, তুর্যকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। তুর্য ভাত খাওয়া নিয়েও অনেক দুষ্টুমি করেছে, সেই ছাদে গিয়ে ওকে খাওয়াতে হয়েছে, বিশাল দুষ্টুমি করছে, খেতে একদম চাইছে না। দিন দিন কি রোগা হচ্ছে দেখেছো, একদম খেতে চায় না, একদম না। তো চলো ওকে রেডি করাই এবার। তুর্যকে রেডি করে দিয়েছি, এটার উপরে শুধু একটা মোটা আরেকটা টি শার্ট পরিয়ে নেবো, কারণ টোটোর হাওয়াগুলো লাগবে, তো গঙ্গায় টোটো করে যাব, তো সেজন্য টোটোর হাওয়া লাগবে। বলে দাও আমি রেডি গঙ্গায় যাওয়ার জন্য। এখন পেয়েছে ঘুম, খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, তখন পালিয়েছে এই বাড়ি ওই বাড়ি। এখন পেয়েছে ঘুম, তুমি থাকবে তাহলে, তুমি থাকো তাহলে, আমরা যাই। না নিয়েই যাবো, নিয়েই যাবো, পেয়ে গেছে ঘুম, ঘুমের চোটে ছাড়ছে। আচ্ছা নিয়ে যাবো, তো নিয়ে যাবো, নিয়ে যাবো, ঘুমের জন্য কাজে নিয়ে যাবো। আবার এইদিকে থাকবেও না, আবার এদিকে পেয়ে গেছে ঘুম, ঘুরলো এতক্ষণ, নিয়ে যাব। একটু আইঘনও করে নাও, যতক্ষণ না টোটো আসে, যতক্ষণ না টোটো আসে একটু আইঘনও করে নাও, যতক্ষণ না। বলে দাও আমি গঙ্গায় যাব, সবাইকে বলে দাও, একবার বলে দাও যে তুমি গঙ্গায় যাবে, একটু বলে দাও। এই যে না না, ওই যে সোনা এইদিকে বললো, হ্যাঁ ওইদিকে উল্টো দিকে হাওয়া কম আসবে, আর এদিকে হাওয়া বেশি। মাথায় এইদিকে ঘোরে, ওইদিকে ঠিক। ওরে পাঠাইছে মোবাইল নিতে পারে। ওরে মাম চান করবে তো, এই যে চান করবে তো, দাও 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 ওরে নিয়ে। ঘুমাচ্ছে দেখ দাদা, আর তুই না ঘুমিয়ে এইসব করছে। টোটো কোম্পানি, হ্যাঁ বললাম ঘুমা, ওর এইসব নেই। যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বাড়িতে কি তো আড্ডা দিল, না ঘুমিয়ে মেজমার বাড়িতে গিয়ে আড্ডা দিল। এক ঘুম হয়ে যেত কিন্তু দিব্যি ভালো করে যেতে পারতো। এই যে মামাম, এই যে কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। এই যে গাড়ি, ওর গাড়ি তোমাকে ডাকছে, ও মা আসো। আমার গাড়ি, আমার গাড়ি বলে ও মা আসো। ওইটা তোমার মা চলে এসছে, মা ওকে নিয়ে ঘাটে বসবে। না না আচ্ছা, এ মুখটা কেমন করছিস কেন? আমিও তো তাই বললাম। হ্যাঁ কি বলছো? ঘুমাবে, মেজমা বলছে যে ঘুমাতো ওর মার কাছে। এখানটা খুব জমজমাট হয়ে গেছে, দেখেছো?
বোট ফোট চলে এসছে না, বিশাল জমজম। আমরা কিন্তু নেমে গেছি টোটো থেকে। আরে এরা দুজন আগে হাঁটছে, এই তাকাও, ও বাবা। এই যে আমাদের মঙ্গল পান্ডে, এসছি মঙ্গল পান্ডে ব্যারাকপুর। মামা একা একা হাঁটছে জানো, জানো? হ্যাঁ চেনে তো, ও রাস্তা চেনে তো। স্লিপ চড়বে? ও এই যে স্লিপ চড়বে পার্কে, পার্ক রয়েছে তো এখন না। এই ভিতরে ঢুকতে গেলেও টিকিট কাটতে হয়, কোনো দরকার নেই, কোনো দরকার নেই স্লিপ চড়ার। মঙ্গল পান্ডে পার্কে ঢুকে তুর্য একের পর এক বায়না শুরু করে দিয়েছে। প্রথমে করলো দোলনা চড়ার বায়না, তো দোলনা চড়তে গেলে তো পার্কে ঢুকতে হবে, আর এখন আমাদের ওই টিকিট কেটে পার্কে ঢোকার মতন টাইমটুকুও নেই হাতে। আমরা এসছি গঙ্গা স্নান করে শম্ভুর মাথায় জল ঢেলে চলে যাব। পাশেই আছে শিব মন্দির, তো ওই শিব মন্দিরে জল ঢেলে চলে যাব, যদিও এখনও চতুর্দশী লাগেনি। তো এই গঙ্গায় যেহেতু এসছি স্নান করতে, তো এই জন্য শিব ঠাকুরকে জল ঢেলে চলে যাব। বেলুন বেলুন করছে, এবার আমরা চলে এসেছি। যাও তুমি বেলুনের কাছে যাও, দেখছি যে আমাকে কিনে দিচ্ছে না, তখন আমাদের দাঁড় করাচ্ছে, এই 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 যাবো তো করে দাঁড় করাচ্ছে। কেমন লাগলো শম্ভুটা? এই যে কত বড় শম্ভু, হাতটা ধরো, স্লিপ কাটবে, এটা গঙ্গা। আচ্ছা গঙ্গা যাবে, চলো। কি জানি বাবা, কি সুন্দর লাগছে দেখো এখানে সূর্যটা। হ্যাঁ কালকেই করেছে বেশিরভাগ। দাঁড়া দাঁড়া, ভাটা ভাটা জোয়ারের জল নিতে হয়, ভাটার জল নেয় না। নামিস না তুই। পাপাকে এই যে পুলিশ ধরেছে, ঠিক হয়েছে, জেলে ভরো। কেমন করে দেখাই তোমার ছেলেকে পুলিশ ধরেছে। ওই যে পুলিশ ধরেছে বলেছি। ওরে বাবা, যাওয়া কোনো ব্যাপারই না, আমরা তো স্নান করবো। আনন্দ করতে ভালোবাসে। ভাটা একটা বড় ডাম নিয়ে এসছে এদিকে ভাটা। তো প্রতিবার না আমরা নীল ষষ্ঠীতেই হোক আর শিবরাত্রিতেই হোক নবাবগঞ্জের ঘাটে যাই, মানে ইছাপুরে যে নবাবগঞ্জের ঘাট আছে ওখানে যাই। ওখানে আরও পরিষ্কার পরিচ্ছন্ন, আর জামা কাপড় যে চেঞ্জ করার জায়গাটাও অনেকটাই ভালো, তো ওখানেই যাই। এইবারে আমাদের যে দাদার টোটো যে দাদা চালায় আর কি, সেই দাদা বললো যে মঙ্গল পান্ডে গেলে উনি আরও কটা ভাড়া ঠাড়া পাবে, আমরা স্নান করতে করতে উনি কটা ভাড়া কাটতে পারবে। তো সেই জন্য কী করলাম, উনি বলাতে আমরা এই মঙ্গল পান্ডে চলে আসলাম। কিন্তু মঙ্গল পান্ডেতে না ঘাটের মানে সিঁড়িগুলো পুরো ভাঙা ভাঙা, কি ভয় লাগছিল। আর বাঁদিকে বলছে যেতে না, ওখানে নাকি কারেন্ট হয়ে রয়েছে জল, মানে এই জন্য পুলিশ গার্ড দিচ্ছে দেখলে না। তো ওই বাঁদিকে যার একদমই যেতে না করছে, মানে কারেন্ট হয়ে রয়েছে জল, আর ওইদিকে মনে হয় চোরা স্রোত বা কিছু একটা আছে, তো সেজন্য যেতে না করছে। খুব রিস্ক হয়ে গেছে, আমরা খুব রিস্কে স্নান করেছি আর কি। আমার তো ভীষণ ভয় লাগছে, এমনি আমি সাঁতার পারি না,
তাই জন্য মা আর মেজো মা আমাকে ধরে রয়েছে, আমি ওদের ধরে রয়েছি। কারণ আমি যে বেশি দূরে গিয়ে আর ডুব দেবো না, যা অল্পের মধ্যে দিয়ে এখানে যতটুকু পারি এইভাবেই ডুব দেবো, কারণ আমি সাঁতার জানি না আর আমার ভীষণ ভয় লাগে। দেখবে সমুদ্রে স্নান, কিন্তু সাঁতার জানি না, কিন্তু সমুদ্রে স্নান করতে তাও মানে মজা আসে, আনন্দ আসে, কিন্তু গঙ্গায় না এরকম ভয় পাই, আমি ভীষণ ভয় পাই। হ্যাঁ, তো এই যে এখন যে ডুব দিয়েছি, প্রথম ডুব দিয়ে না আমি আর কাউকে খুব পাচ্ছিলাম না যে ধরবো বলে, এই জন্য এখন দুজনকে ধরে ধরেই ডুব দেবো। তাই বলছি মা তুমি দূরে মানে যাবে না, তোমরা কাছাকাছি থাকো, আমি দুজনকে ধরে ধরেই ডুব দেবো। তো এই দুজনকে ধরেই এখন ডুব দিয়েছি, ওরাও দুজন ধরে রয়েছে আমাকে। আমি আগে স্নান করে উঠছি, তারপরে হচ্ছে আর এত পিছল মানে সিঁড়িগুলো, তো আমি আগে স্নান করে উঠে গেছি, তারপরে মা আর মেজো মা স্নান করেছে। তো আমাদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাবা কি ঠান্ডা জল, মারাত্মক ঠান্ডা জল, ঠান্ডা জল। আর আরেকজন বলছে কি আমি স্নান করব, আমি স্নান করব, এই যে বলে কি আমি স্নান করব, এই যে আমি জামা কাপড় ছেড়ে আসি। স্নান করে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এই যে আরেকজন বলছে এখন আমি স্নান করতে যাব, ও নাকি এখন স্নান করতে যাবে। ভালো লাগছে, একদম অস্ত যাচ্ছে, এই যে অস্ত যাচ্ছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় ভালো করে দেখায়। তুর্য দুষ্টুমি দেখো, ওনাকে এখন স্নান করতে যাবে, এই যে স্নান করবে। মনে হচ্ছে না বাড়িটার একদম ভিতরে ঢুকে যাবে, সূর্যটা একদম অস্ত যাচ্ছে। দেখো পুরো গঙ্গার সামনেই বিল্ডিংটা, মনে হচ্ছে বিল্ডিংটার মধ্যে ঢুকে যাবে। তো সুন্দর লাগছে কি বলবো, সামনে থেকে আরো সুন্দর লাগছে। আমাদের চুল টুল আশ্রানো কমপ্লিট হয়ে গেছে, মেজমা সিঁদুরও পরিয়ে দিল, সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। এবার জল ঢালবো শিব মন্দিরে। চলো চলো, এবার সামনেই আমাদের শিব মন্দির আছে, মোগল পান্ডে ঘাটের ওখানে। এই যে শিব মন্দির দেখতে পাচ্ছ, ওখানেই জল ঢেলে দেবো। नमस्तुभ्यं विष्णुपास्त नमस्ते दिव्यचक्षुषे नमः पिनाकास्ताय वज्रास्ताय वै नमः नमः ईश्वरास्ताय गंगा पाशसि पानये नमः कैलक्ष्य नाथा কম্বুটি। এটা এখান থেকে হতো না, দাঁড়াও দাঁড়াও, এইটা এদিক দিয়ে ওপরেরটা এইদিকে দাঁড়া, এ মাম দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ এই তো শম্ভু সেজেছে, শম্ভু লাগছে নাকি?
শম্ভু টিপ, শম্ভু টিপ। ফাইনালি আমিও পরে নিয়েছি শম্ভু টিপ। আরে শম্ভুর কলা খাচ্ছে, শম্ভুর মাথার থেকে কলা এনে খাচ্ছে। এদিকে তাকা। পাকাবি শম্ভু, এটা অরিজিনাল শম্ভু আমার, তাই তো? বাবু এনেছে মৌসুমী লেবু। বেশি করে কাবুক দাও। ওই তো হচ্ছে, ওই তো হচ্ছে না, মানে হচ্ছে না। গঙ্গার সমস্ত কাজ কমপ্লিট। আবার আমরা টোটোতে উঠে গেছি, টোটো করে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে করলাম চা, এখন সবাই মিলে বসে চা খাবো। আর এইবারের উপোসে যেহেতু রাত 8টার সময় লেগেছে চতুর্দশী, তো এবারের উপোসটা খুব টাফ উপোস। তো চলো চা খেয়ে নিই। সূর্য ঘুমিয়ে গেছে, এসেই সাথে সাথে ঘুমিয়ে পড়েছে এসেই। এখন আমরা চা খাবো। তো এখন বেজে গেছে হচ্ছে রাত 9:30। এখন আমি রেডি হয়ে নিলাম। 8টার থেকে তো চতুর্দশী লেগে গেছে। তো এখন যাবো হচ্ছে আমাদের এই সামনে শিব মন্দির আছে, সেখানে জল ঢালতে। এটাই পরে নিয়েছি, এই যে দেখো, এটা সাদা লাল পাড়ের আর কি শাড়ি, জানি না এটা কি শাড়ি। গা ঢেকে নেবো যদিও। তো এই যে, এই আমার সোনা উঠে গেছে। তো এই আমার হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য আমি পুরো রেডি। হ্যাঁ দেখো, এভাবেই যাব। তো চলো চলো। এর মধ্যে একটা ঘটিতে আমার আছে আর একটা ঘটিতে মার আছে। তো এই যে এখানটা মা আর আমি সাজিয়ে রেখেছি। এখানে এটা আমার, এটা মার, আর যে কোনো একজন ঢাললেই হলো। হ্যাঁ, এখানে ফুল আছে, এখানে আমাদের সবার ফল আছে দুজনেরই। আমি পিপি নাকি বলছে? পিপি কি বদমাইশি! কে আমি? পিপি নাকি? এসো করে, এসো, আর করে না। মাও রেডি। চলো। আমার সাথে কেমন ফাজলামি মারছে, আমাকে পিপি ডাকছে। দিয়াকে পিপি ডাকে, ওটা এখন আমাকে ডাকছে পিপি। আমরা এখন বেরাচ্ছি। হ্যাঁ বললো, ও বললো যে মন্দিরে নাকি প্রচন্ড ভিড়। আমরা বেরিয়ে গেছি। ভালোই লাইটিং দিয়েছে। হ্যাঁ, পুরো লাইট লাইট করে দিয়েছে। লাইন তো হবে, লাইন করবে। তো আমাদের মন্দিরে না কুপন সিস্টেম করেছিল, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। কুপন নিয়ে বসে থাকো এখানে, যখন তোমার নাম্বার আসবে তখন গিয়ে মন্দিরে ঢুকবে। তো এই ব্যবস্থাটা খুব ভালো করেছিল। এতক্ষণ ওয়েট করতে করতে অনেকে চলে গেছে, এই জন্য ফাঁকা হয়ে গেছে। 80 ঘরের কেউ নেই। আমাদের কুপন নাম্বার কত? 94, 95, 96। তো 80 ঘরের মানে 2-3 জন আছে, তারপরেই আমরা। অনেকক্ষণ ধরে সবাই এক এক করে পুজো দিচ্ছে, তো অনেকটা টাইম লেগে গেছে, আর রাতও হয়েছে, তো এই জন্য ফাঁকা হয়ে গেছে। অনেকটা ফাঁকা হয়ে গেছে। মা এতক্ষণ ওইদিকে গল্প করছিল, আবার চলে এসছে এদিকে। 96টা পড়ে যাবে, 87 এর ঘরের কাছে সব 96টা চলে যাবে। জল ওই যে ট্যাঙ্ক কি করবে, ওই যে ট্যাঙ্ক ফলগুলো তুলে দাও। হ্যাঁ, ফলগুলো তুলে দাও, ফলগুলো তুলে দাও। সবাই আছে।
থেকে এসে দেখি শম্ভুকে দেখো গন্ধরাজ লেবু, সন্দক, নুন, বেল, যা যা ফল আমরা দেবো ভেবেছি সব ও আগে দিয়েই রেখেছে, তার সাথে পাতি লেবু। আমরা আর কিছু দেওয়ার নেই, আমরা শুধু এখন খালি জল ঢালবো। ভেবেছিলাম মন্দির থেকে পুজো করে এসে বাড়ির শিবকে আমরা পুজো করব, তার আগে তো করেই দিয়েছে সব। মা এখন সব সরে, শম্ভু আর দেখা যাচ্ছে না, ভারে জুবু শুবু হয়ে রয়েছে। সত্যি রে 12টা বাজে, ঘুম নেই ওর চোখে, আমি তো এটাই ভাবি। একটু জল ঢাল। পাশে রেখে দেন। বেলটা দিয়ে দিই। হাড়িতেও আছে। মন্দির থেকে চলে এসেছি, বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার সাবু মাখবো, আমি আর মা খাবো। এখন সাবু আমি আর মা খাবো। নারকেল কুড়িয়ে রেখেছিলাম। কোন শম্ভু বলো? এটা বলে না। এটা ভালো শম্ভু না? ঠিক আছে, আমরা শুয়ে পড়ি। এই সামনে কই করেছে? ওই দেখাই দেখাই, ইয়াতে জলটা ধরে রেখেছি, ভুল করে খাই তো। খালি দুধ খাই। করনি তো? দাঁড়া। এ মা ভাইটাকে না না দুধ না দুধ এই মা দুধ তুলে দিল, জল দেবো তার না ধরে গেছে। সামনে সামনে আমুল দুধ দিলাম। জল না, এটা জল দিয়েছি তো, বলো জল দিয়েছি না বলো। এখানের কলাগুলো ওটা কি? এটা ঝুড়ির পাশের গুলো দিতে পারো, ওগুলো সোনা খেতে পারবে। টিকটক দই দেবো না, দইটা শুধু শুধু খাবা? দই খাবো। আচ্ছা না এবার জল, এটা জল এই দেখো জল, জলই এটা। আর ঝিনুকে লেগেছিল, এই দেখো এই যে এর মধ্যে আছে সাবু, নারকেল, আমুল দুধ, এইগুলো লেগেছিল। এমনি দুধ, তা তো খাবো কলা। না, জলটাই খাই। যা দুধ এক পাশে রেডি। বেদানাটা কালকে খাওয়াবি। সাবু মাখা রেডি। তুমি আর বেদানা খাও নাকি? এবার মা আর আমি খাবো। আর তার সাথে আমাদের জন্য বেদানা খাও নাকি? এই যে বেদানা কালকেও নিয়ে এসেছিল, আমরা সঞ্জম করেছি মিষ্টি আর দই। কালকেও নিয়ে এসেছে, আজকেও নিয়ে এসেছে। এটা কি আমাদের জন্য? এটা কি? চলো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব, মানে অনেক বড় হয়েছে, আর বেশি বড় করছি না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ম্যারেজ অ্যানিভার্সারিটা শিবরাত্রি হয়েই কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করো। ওরে বাবা, ওরা যা করছে। আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর তোমরা শিবরাত্রি কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্টস করো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা।